হ্যালো সবাইকে, তোমরা যদি এরকম একটা হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করতে চাও, তাহলে তোমাদের যা যা লাগবে তা হলো অবশ্যই মাছ তো লাগবেই, তার সাথে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এখানে দেখো আমি পেঁয়াজগুলো সামনে আর পেছনে কেটে নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে আমাকে ছাড়িয়ে নিই। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটবো। আর এখানে আমার মোটামুটি ৪-৫টা পেঁয়াজ লেগেছে, কারণ মাছ আমার অনেকগুলো ছিল। পেঁয়াজগুলো বেশি বড় ছিল না, তাই আমার ৫টা মতো পেঁয়াজ লেগেছে। এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি এক জায়গায় রেখে দিলাম এবং টমেটোগুলোও কাটা হয়ে গেছে। টমেটোগুলো রেখে দিলাম। আদা রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তাই মিক্সির বাটিতে আদা আর রসুনগুলো রেখে দিলাম এবং আলুগুলো আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ৬টা মতো আলু ইউজ করেছি। আর একটা আলুকে আমি ৪টে টুকরো করে ইউজ করেছি। আলুগুলো আমাকে ভালো করে ধুয়ে নিতে হয়েছে। মোটামুটি এখানে ধরো ১৭টা মাছ রয়েছে। ১৭টা মাছে আমি একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার আগে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। হয়তো আমার একটু কথা বলায় প্রবলেম হচ্ছে, কারণ এটা আমার ১ম ভিডিও, তার জন্যে। কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। এখানে আমি সব জিনিসগুলোকে আর কি গুছিয়ে নিয়েছি। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়াতে ভালো করে আগে কড়াইটা গরম করে নিয়েছি, কারণ এটা স্টিলের কড়াই, যদি গরম না করি ভালো করে মাছগুলো তলা লেগে যাবে, এমনকি ভেঙেও যেতে পারে। আর কড়া গরম হয়ে যাওয়াতে সর্ষের তেল দিয়েছি এবং সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়াতে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবং বেশি নাড়াঘাটা করব না। একটা পিঠ যতক্ষণ না হচ্ছে, এই দেখো একটা পিঠ হয়ে গেছে, তাই এবার আমি মাছগুলোকে মোটামুটি উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না মাছগুলো, একটু হালকা করেই ভাজবো, কারণ বেশি লাল করে ভাজলে মাছগুলো ছিবড়ে হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই একটু জুসি ব্যাপারটা যাতে থাকে, তার জন্যে আমি হালকা করেই মাছগুলো সব ভেজে নিয়েছি। আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তাই সেই তেলেই আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই আমি একটু গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজগুলো কেটে রাখা ছিল, সেই পেঁয়াজের ৪ ভাগ আমি কড়াইয়ের তেলে দিলাম। আর ১ ভাগ যেটা থাকবে সেটা আমি আদা রসুনের সাথে বেটে দেবো, তাতে খেতে খুব ভালো হয়। এখানে আমি ওই আদা রসুনের সাথে আর যে ১ ভাগ পেঁয়াজটা ছিল, ৪ ভাগের ১ ভাগ, সেই পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম এবং পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি আদা রসুনের পেস্টটার সাথে যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবো। কেউ চাইলে তোমরা আহ লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, তাতে টেস্টের কোনো ডিফারেন্স হবে না। এবার আমি এই মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। যতটা কষানো হবে ততটাই জিনিসটার স্বাদটা আরো ভালো হবে। এবার যখন একটু কষানো হয়ে গিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেছে, তখন আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে আমি আলুটাও দিয়ে দেবো, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। টমেটো কষতে কষতে আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, কারণ টমেটো থেকে যে জলটা বেরায়, সেই জলেও আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে কষাচ্ছি যেহেতু, আমি একটুখানি ঢেকে রাখবো, কারণ টমেটোগুলো যেহেতু একটু দেশি টমেটো, তার জন্যে একটু ঢেকে কষালে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। এবার যখন ঝোলটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ফুটে এসছিল, তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কোনো রকম গরম মশলা বা ধনেপাতা কিচ্ছু ইউজ করবো না। চাইলে তোমরা একবার করে দেখো, খেতে খুব ভালো লাগবে। দেখো আমি মাছগুলো আস্তে আস্তে ঝোলে দিয়ে দিচ্ছি। এখানে আমার ঝোলটা মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢেকে রেখেছিলাম, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর তেলটা উপরের দিকে ভেসে ওঠে, তাতে ভালো লাগবে খেতে। আম আঁচটা ছিল মিডিয়াম টু লোতে রেখেছিলাম। এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং